জীবন ঘোরের সেই অদ্ভুত গল্পের পর এবার আপনাদের নিয়ে যাব এক নির্জন ট্রেন স্টেশনে, যেখানে রাত নামলে অপেক্ষা আর বাস্তবতার সীমারেখা মুছে যায়। ট্রেন স্টেশন ভারী অদ্ভুত জায়গা, অসংখ্য মানুষের মিলন আর বিদায়ের সাক্ষী। দিনের বেলা কোলাহলে পূর্ণ থাকলেও রাত নামলে এই স্টেশনগুলোই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ আর রহস্যময় স্থান। বিশেষ করে সেই স্টেশনগুলো যেখানে শেষ ট্রেন চলে যাওয়ার পর আর কোনো প্রাণের সাড়া পাওয়া যায় না। গল্পের নাম মিরস্বাইয়ের সেই মেয়েকি। রাশেদের তখন বয়স 23-24 হবে, সবে একটা চাকরিতে ঢুকেছে। সেবার অফিসিয়াল ট্যুর শেষে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরছিল, কিন্তু ভাগ্য খারাপ। বাসটা মাঝপথে এমনভাবে খারাপ হলো যে মেরামত করতে করতেই রাত 10টা বেজে গেল। বাসটাকে নামিয়ে দিল মিরস্বাইয়ের কাছাকাছি একটা জায়গায়। সেখান থেকে তার গ্রামের বাড়ি খুব বেশি দূরে নয়, কিন্তু এত রাতে যাওয়ার কোনো যানবাহন নেই। কাছাকাছি মিরস্বাই রেল স্টেশন। রাশেদ ভাবল, যদি রাতের কোনো লোকাল ট্রেন পাওয়া যায় তাহলে অন্তত কিছুটা পথ এগিয়ে থাকা যাবে। স্টেশনে পৌঁছে তার মনটা আরও দমে গেল। চারদিকে শুনশান নীরবতা, ঘন কুয়াশায় ঢাকা। প্ল্যাটফর্মের টিমটিমে আলোয় পরিবেশটা কেমন যেন ভৌতিক লাগছিল। স্টেশন মাস্টারের ঘরও অন্ধকার। সে বুঝল আজকের শেষ ট্রেন অনেক আগেই চলে গেছে। এখন সকাল পর্যন্ত অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। প্ল্যাটফর্মের এক কোণায় একটা সিমেন্টের বেঞ্চিতে গিয়ে বসল। শীতে শরীর কাঁপছে। দূরে কোথাও একটা কুকুর ডেকেও আবার চুপ করে গেল। এই নির্জনতায় তার নিজেরই ভয় করতে লাগল। ঠিক তখনই সে মেয়েটিকে দেখতে পেল। প্ল্যাটফর্মের অন্য প্রান্তে আবছা আলোর নিচে সে একা বসে আছে। পরনে একটা সাধারণ শাড়ি, কুয়াশায় রংটা ঠিক বোঝা যাচ্ছে না। শীতের রাতে তার গায়ে কোনো চাদরও নেই। রাশেদের বড় মায়া হলো, এত রাতে একা একটা মেয়ে এখানে কি করছে? সে হিম্মত করে এগিয়ে গেল। আপু, আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? শেষ ট্রেন তো চলে গেছে। মেয়েটি মুখ তুলে তাকালো। কি আশ্চর্য সুন্দর আর করুণ তার চোখ দুটো। মুখে একটা হালকা হাসি টেনে সে বলল, যার আসার কথা সে ঠিকই আসে। তার কণ্ঠস্বরটা এতই শান্ত আর মিষ্টি যে রাশেদের ভয়টা অনেকটাই কেটে গেল। সে পাশে বসে বলল, কিন্তু এই শীতে আপনি এভাবে বসে আছেন, আপনার তো ঠান্ডা লেগে যাবে। মেয়েটি হাসল, আমার ঠান্ডা লাগে না। আপনার বাড়ি কি কাছাকাছি কোথাও? একসময় ছিল। মেয়েটির সব উত্তরই এমন অদ্ভুত, হেয়ালি ভরা। রাশেদ ঠিক বুঝতে পারছিল না কি বলবে। সে লক্ষ্য করল মেয়েটির চারপাশ থেকে একটা হালকা শেফালি ফুলের গন্ধ আসছে। এই অসময়ে শেফালি ফুল, সে ভাবল হয়তো কোনো পারফিউম হবে। তারা দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। মেয়েটি কোনো কথা বলছে না, শুধু স্থির চোখে রেল লাইনের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার এই স্থির বসে থাকাটা রাশেদকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। হঠাৎ করেই স্টেশন মাস্টারের ঘর থেকে একজন বৃদ্ধ লোক হারিকেন হাতে বেরিয়ে এলেন। সম্ভবত প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠেছিলেন। রাশেদ যেন হাতে চাঁদ পেল। সে দৌড়ে লোকটার কাছে গেল। চাচা, আমি খুব বিপদে পড়েছি, আজ রাতটা কি এখানে থাকা যাবে? বৃদ্ধ স্টেশন মাস্টার তার দিকে তাকিয়ে বললেন, থাকতে তো পারবা বাবা, কিন্তু এই জঙ্গলে একা। রাশেদ বলল, আমি একা নই, ওই যে আমার সাথে একজন আপুও আছেন। সে মেয়েটির দিকে আঙুল দেখালো। স্টেশন মাস্টার সেদিকে তাকিয়েই চমকে গেলেন। তার মুখের ভাব এমনভাবে পাল্টে গেল যেন তিনি ভূত দেখেছেন। তিনি ফিসফিস করে বললেন, কোথায়? ওই বেঞ্চিতে তো কেউ নাই। রাশেদ অবাক হয়ে দেখল বেঞ্চিটা সত্যি সত্যি খালি, মেয়েটি নাই। এই কয়েক মুহূর্তের মধ্যে সে কোথায় উধাও হয়ে গেল। চারদিকে এমন কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। স্টেশন মাস্টার কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, তুমি কি একটা মাইয়ারে দেখো যার কাছ থাকা শেফালি ফুলের গন্ধ আসে? রাশেদের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে শুধু মাথা নাড়ল। বৃদ্ধ একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বহু বছর আগের কথা।
এই স্টেশনে এক মাইয়া তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিল। ছেলেটা কথা দিয়েছিল এই রাতে ট্রেনেই সে ফিরে আসব। কিন্তু সেই ট্রেন অ্যাক্সিডেন্ট করে, ছেলেটা আর ফেরে নাই। মায়াটাও শোকে এইখানেই পাথর হয়ে মারা যায়। সেই থাকা অমাবস্যা পূর্ণিমার কাছাকাছি সময়ে কুয়াশার রাইতে তারে দেখা যায়। সে একা যাত্রীদের সাথে বইকা কথা বলে। তার সেই অপেক্ষা আজও শেষ হয় নাই। রাশেদ আর কোনো কথা বলতে পারল না। তার শুধু মনে হতে লাগলো খালি বেঞ্চিটার চারপাশে থেকে শেফালি ফুলের সেই মিষ্টি কিন্তু করুণ গন্ধটা যেন আরও তীব্র হয়ে উঠেছে। সে রাতে রাশেদ আর এক মুহূর্ত সেখানে থাকেনি। স্টেশন মাস্টারের সাথে তার ছোট্ট কোয়ার্টারেই রাত কাটিয়েছে। কিন্তু সেই মেয়ের শান্ত করুণ চোখ দুটো সে কোনো দিন ভুলতে পারেনি। তার মনে বারবার একটাই প্রশ্ন জেগেছে, মেয়েটা কি আসলেই মানুষ ছিল, নাকি সে ছিল ভালোবাসার এক অনন্ত অপেক্ষা, যা কুয়াশা আর শেফালি ফুলের গন্ধ হয়ে আজও মিরস্বাই স্টেশনে ঘুরে বেড়ায়? অপেক্ষার এই বিষণ্ণ গল্পের পরের বার শোনাবো সেই বাজিগরের গল্প, যে তার জাদুর খেলা দেখাতে গিয়ে এমন এক খেলা দেখিয়ে ফেলেছিল যেটা আসলে কোনো জাদু ছিল না, ছিল বাস্তব। আর সেই বাস্তবতার সাক্ষী ছিল শখানেক দর্শক। মিরস্বাই স্টেশনের এই গল্পটি আপনার কেমন লাগলো? রহস্যময় গল্প শুনতে যদি আপনার ভালো লাগে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যাত্রার সঙ্গী হয়ে উঠুন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ওই রহস্যের অংশ করে নিন। ধন্যবাদ।